হ্যালো এভরিওয়ান, হালকা হালকা ঠান্ডা তো পড়েই গেছে, তাই সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনে। সেইখান থেকেই ট্রেন ধরে চলে গেছিলাম কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর থেকে খেয়ে নিয়েছিলাম গরম গরম কচুরি, কারণ কৃষ্ণনগরের কচুরি খেতে আমার তো খুব ভালো লাগে। আর কৃষ্ণনগর থেকেই অটো ধরে চলে এসেছিলাম স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। সেখান থেকেই 6টা টিকিট কেটে নিয়েছিলাম, আর এক একটা টিকিটের দাম নিয়েছিল মাত্র 3 টাকা। তারপরেই আমরা জলঙ্গি নদী পার করে চলে গেছিলাম সবার প্রিয় জায়গা মায়াপুর। আর সেদিন গেছিলাম আমি আমার ফ্যামিলির সাথে, মানে মা, ভাই, আর সাথে ছিল কাকিমা, মিষ্টু আর দিদা। প্রথমেই গিয়ে আমরা তিলক কেটে নিয়েছিলাম, আর আমার ভাই কাটতে চাইছিল না, তারপরে ও কেটে নিয়েছিল। তারপরেই আমরা ওখানে হরে কৃষ্ণ বলে ভেতরে চলে গেছিলাম। আর ভিতরে যাওয়ার সাথে সাথেই আমাদের চোখে প্রথমেই পড়েছিল এই কচ্ছপটা। তো কচ্ছপ টচ্ছপ দেখে নিই, চারি সাইডে দেখি কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। মানে হালকা হালকা ঠান্ডা তো পড়েই গেছে, আর সুন্দর সুন্দর ফুল ফোটাও শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই নতুন মন্দিরটা, যেটা এখনও ওপেন হয়নি। তো চারি সাইডে কি সুন্দর পরিবেশ, তাই না? আর আমরা এরপরেই ফোন টোন জমা দিয়ে ভেতরে চলে গেছিলাম, মানে মায়াপুরের মন্দিরের ভেতরে, যেখানে ফোন অ্যালাউ নেই, তাই কোনো ভিডিও করতে পারিনি। মানে 12টা থেকে 1টা অবধি আরতি হয়, সেই আরতিটা দেখেই আমরা 1টার সময় বেরিয়ে পড়েছিলাম খেতে যাওয়ার জন্য। যদিও আমরা এই টিকিটগুলো সকালবেলায় কেটে নিয়েছিলাম, মানে মায়াপুরে এসেই কেটে নিয়েছিলাম। আর খাওয়ার জায়গায় তো লাইন পড়বে, সেটা তো স্বাভাবিক বিষয়, কারণ এই প্রসাদের স্বাদ তো অমৃতের সমান। খেয়ে সবারই মন প্রাণ সবই শান্তি হয়ে যায়। তো প্রসাদ পাওয়ার পরেই আমরা চলে গেছিলাম গোশালায়। আর গোশালার ভিতরে যেই গরুগুলো থাকে ওরা কিন্তু খুবই ভালো, কারণ সবাই ওদেরকে এত আদর করে, ওরা সেই আদরগুলো উপভোগই করে, বরঞ্চ বিরক্ত হয় না। আর আমার মা একটু আদর করে দিচ্ছিল, তাই দেখাদেখি মিষ্টুও শুরু করেছে একটু আদর করা। আর এই গরুটার শিংটা দেখেছো কত বড়? তারপরেই সবাই মিলে আর কি গরুকে আদর করছে, আর এই বাচ্চাটা গরুটাকে খেতে দিচ্ছিল। আর তারপরেই শুরু করে দিই আমি একটু ভিডিও বানানো। আর দেখো মানুষজন আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে আমি বিশাল বড় অপরাধ করে ফেলেছি। আর তারপর গোশালা থেকে আসার পর সবাই হয়ে গেছে প্রচুর ক্লান্ত, তাই এখানে শুয়ে পড়েছে সবাই। আর বিকেলের পরিবেশটাও দেখো কত সুন্দর, আর চারিদিকে মানুষজন বসে রয়েছে, ফটো তুলছে, কতই না মজা করছে। আর আমরা এরপরেই ফোন জমা দিয়ে চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে, যেটা দেখতে সবারই খুব ভালো লাগে। আর দেখো চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে, আর এইখানে হচ্ছিল কীর্তন, যেটা সবাই খুব ভালো করে উপভোগ করছিল। আর এই জায়গাটাও দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর চারিদিকে সুন্দর কীর্তন হচ্ছিল, যেটা খুবই ভালো লাগছিল। আর জলের মধ্যে ফোয়ারাটা দেখো রাতের বেলা কি সুন্দর লাগছে। মানে যদি তোমাদের মন শান্তি করতে চাও, তাহলে আমি বলবো মায়াপুর থেকে ঘুরে আসতেই পারো। তো তারপরেই আমরা কিনে নিয়েছিলাম প্রসাদ, আর তারপরেই আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যাওয়ার আগে অবশ্যই হরে কৃষ্ণ বলে যাও। এখন সবাইকে টাটা।